এই ভ্যাম্পায়ারের দাঁতে প্রচন্ড ব্যথা করার কারণে সে তার দাঁতের চিকিৎসা করার জন্য হাসপাতালে চলে যায়, কিন্তু তখনই একটা ছোট ছেলে তাকে চিনে ফেলার কারণে তার দিকে তাকিয়েছিল। এজন্য ভ্যাম্পায়ার সেই ছেলেটাকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। ঠিক তখনই ডাক্তারের ক্যাবিনের লাইট জ্বলে ওঠে। এজন্য ভ্যাম্পায়ার সেই ক্যাবিনের ভেতরে গিয়ে চেয়ারের উপরে বসে পড়ে, কিন্তু তখনই সেই ক্যাবিনের ভেতরে অনেক বড় একটা লাইট জ্বলে ওঠে, যার কারণে ভ্যাম্পায়ার তার চোখে সবকিছুই ঘোলা দেখছিল। কিন্তু তখন সে দেখতে পায় একটা মহিলা তাকে হাতুড়ি দিয়ে মারতে আসছে। এজন্য সে যখনই অনেক ভয় পেয়ে চিল্লাতে শুরু করে দেয়, তখন সে দেখতে পায় সেই মহিলাটা হলো একজন ডাক্তার। এজন্য সে অনেক খুশি হয়ে তার মুখটাকে খুলে দিলে ডাক্তার তার মুখের মধ্যে একটা মেশিন ঢুকিয়ে দেয়। এরপর সে ভ্যাম্পায়ারের দাঁতের মধ্যে ব্যথা কমানোর ইনজেকশন দিয়ে দেয়। কিন্তু তখনই ভ্যাম্পায়ার ডাক্তারের গলা দেখার পর তার রক্ত খাওয়ার ইচ্ছা জেগে ওঠে, কিন্তু সে ডাক্তারের গলায় কামড় দিতে গেলেই তার দাঁতে আবারও ব্যথা শুরু হয়ে যায়। এজন্য ডাক্তার দেরি না করে ভ্যাম্পায়ারের দাঁতের মধ্যে ড্রিল ঢুকিয়ে তার দাঁতটাকে ঠিক করতে শুরু করে দেয়, যার ফলে কিছুক্ষণ পর তার ব্যথা একদমই চলে যায়, কারণ ডাক্তার তাকে একটা নতুন সোনার দাঁত লাগিয়ে দিয়েছিল। কিন্তু তখনই তার মাথায় একটা শয়তানি আইডিয়া চলে আসে। এজন্য সে ডাক্তারের রক্ত খাওয়ার জন্য ডাক্তারের দিকে যেতে শুরু